আমরা আমাদের লাস্ট ভিডিওতে জেনেছিলাম উদ্ভিদের চলন হচ্ছে 3 প্রকার, ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন। আজকে আমরা শুরু করব ট্যাকটিক চলন। যে ট্যাকটিক চলনটা কাকে বলে, ইংরেজিটাও লিখতে পারো, ট্যাকটিক মুভমেন্ট। ট্যাকটিক, এই ট্যাকটিক কথাটির অর্থই হচ্ছে এক স্থান। এই ট্যাকটিক কথাটির অর্থই হলো এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। তাহলে ট্যাকটিক মানে কি? এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। এক স্থান থেকে অন্য স্থান লিখে দিলাম, যাওয়া। এই প্রকার চলনে বহিস্থ উদ্দীপকের প্রভাব হয়। তাহলে একটা জানলাম এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, আর একটা হচ্ছে এটা হবে কিসের প্রভাবে? বহিস্থ উদ্দীপকের প্রভাবে। বহিস্থ উদ্দীপকের, এটা দীর্ঘই হবে, তাহলে বহিস্থ উদ্দীপকের প্রভাবে। তাহলে বহিস্থ উদ্দীপকের প্রভাবে হবে এক স্থান থেকে অন্য স্থানে যাবে, বুঝেছে? আর এই প্রকার চলনের আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে প্যারাটনিক চলন। যদি বলে প্যারাটনিক সম্পর্কে আলোচনা করো, প্যারাটনিক চলন, তাহলে ট্যাকটিক চলনের অপর নাম হচ্ছে প্যারাটনিক। ঠিক আছে? তাহলে ট্যাকটিক মানে কি জানলাম? এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, এটা বহিস্থ উদ্দীপকের প্রভাবে হবে। এর অপর নাম হচ্ছে প্যারাটনিক চলন। এবার আসি, এই ট্যাকটিক চলনেরও প্রকারভেদ আছে। ট্যাকটিক চলনের প্রকারভেদ আছে। ট্যাকটিক চলনের প্রকারভেদ আছে। এক নম্বর হলো ফটোট্যাকটিক। পুরোটা লিখছি, ফটোট্যাকটিক চলন। ঠিক আছে? তারপরেরটা কি? কেমোট্যাকটিক। কেমোট্যাকটিক চলন লিখলাম না। তারপরেরটা কি? থার্মোট্যাকটিক। তারপরে কি আছে? তারপরে আছে হাইড্রোট্যাকটিক। আর একটা আছে যেটা হচ্ছে রিওট্যাকটিক। লিখলাম না। তোমাদের চ্যাপ্টারে ফটোট্যাকটিকটাই আছে একটু। ফটোট্যাকটিকটা ক্লাস 10-এ, আর বাকি সব কটা কিন্তু ক্লাস 12-এ আছে। ঠিক আছে? সব কিছু কোথায় আছে? ক্লাস 12-এ। ফটাফট একটু জেনে নিই। ফটো মানে কি? আলো। তাহলে যখন চলনটা আলোর অভিমুখে হয়, লিখে নিও একটু একটু করে, আলোর অভিমুখে, তখন তাকে বলা হয় ফটোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলন। কেমো যেটা হচ্ছে রাসায়নিক পদার্থ, তাহলে রাসায়নিক পদার্থের অভিমুখে যখন হয় তখন সেটাকে বলা হয় কেমোট্যাকটিক। তারপরে থার্মোট্যাকটিক। থার্মোমিটারের নাম পড়ছে? তাহলে থার্মোমিটার কি করে? উষ্ণতা। তাহলে এটা হচ্ছে উষ্ণতার অভিমুখে যখন চলন ঘটে তখন তাকে বলা হয় থার্মোট্যাকটিক। হাইড্রো মানে হচ্ছে জল। জল। তাহলে যে চলন জলের অভিমুখে হয় তাকে বলা হয় হাইড্রোট্যাকটিক। লাস্ট হচ্ছে রিওট্যাকটিক মানে হচ্ছে যখন চলনটা হবে জল স্রোতের অভিমুখে, তখন তাকে বলা হয় রিওট্যাকটিক।
এখন আমরা একটু জানবো ফটোট্যাকটিক সম্পর্কে। ফটোট্যাকটিক আমি আগেই বললাম, ফটো মানে হচ্ছে আলো, তাহলে এই ধরনের চলনে কী হবে, আলোর অভিমুখে, ঠিক কি না? তাহলে একটু আমরা আন্দাজ করে পেয়ে গেলাম, আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে আমরা বলি ফটোট্যাকটিক চলন। ফটোট্যাকটিক কার মধ্যে দেখা যায়, ভলভক্স জাতীয় শৈবালের মধ্যে, যেটা আমি এর আগেই করিয়েছি। ঠিক আছে, কি করে সে, শৈবালগুলো আলোর উৎসের দিকে এগিয়ে যায়। এবার আমরা আসবো ট্রপিক। ট্রপিক চলন আমি বলছি, সেটার দিকে ধ্যান রাখো, লেখা আমি অতটা করছি না। তাহলে ট্রপিক চলন, ট্রপিক চলন, ট্রপিক চলনটা কি হবে, বাইরের উদ্দীপকের প্রভাবে উদ্দীপকের গতিপথের অভিমুখে চালিত হবে, তখনই তাকে আমরা কি বলবো, ট্রপিক চলন। এই ট্রপিক চলনের ক্ষেত্রে কি হয়, উদ্ভিদের বক্র চলন লক্ষ্য করা যায়। এটা শুধু একটু মনে রাখতে হবে যে বক্র চলন লক্ষ্য করা যায়। একটু আমরা যদি ভাগ করতে চাই এই ট্রপিক চলনটাকে, তাহলে একটা হবে ফটো, একটা হবে জিও ট্রপিক, আর লিখছি না, জিও ট্রপিক, আর একটা হবে হাইড্রোট্রপিক। হাইড্রো, ঠিক আছে, হাইড্রোট্রপিক চলন। তাহলে ফটো মানে আলো, আলো উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত হবে। জিও, জিও মানে পৃথিবী, তাহলে পৃথিবীর অভিকর্ষজ বল দ্বারা নিয়ন্ত্রিত হবে। আর হাইড্রো মানে জল, তাহলে এটা কি হবে, জলের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হবে। এখন যদি আমরা বলি ফটোট্রপিক চলনটা কি, তাহলে ফটোট্রপিক হলো আলোর উদ্দীপকের নিয়ন্ত্রণে যখন চলনটা ঘটে। তাহলে কি হয় দেখো, আমি এর আগের দিনও বুঝিয়েছিলাম যে গাছগুলো বেঁকিয়ে বেঁকিয়ে, যেদিকে আছে সূর্য, এখানে ধরো সূর্য আছে, ঠিক আছে, তাহলে কি করে, গাছগুলো সোজা না হয়ে গাছগুলো বেঁকিয়ে যাচ্ছে। কোথায় বেঁকিয়ে যাচ্ছে, আলোর অনুকূলে। কি হচ্ছে, আলো উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত চলন হচ্ছে, যেটা আমরা বলছি ফটোট্রপিক চলন। আর এর দ্বারা কি হচ্ছে, কাণ্ডগুলো আলোর দিকে এবং মূল হচ্ছে আলোর বিপরীত দিকে। তাহলে বোঝা গেল, কাণ্ডগুলো হচ্ছে আলোর দিকে আর মূল হচ্ছে বিপরীত দিকে, আলোর বিপরীত দিকে। যদি আমরা উদাহরণটা দেখি, উদাহরণ, তাহলে এটা প্রায় সব প্রকারের উদ্ভিদের ক্ষেত্রে এই চলনটা দেখা যায়। এর একটা উদাহরণ যদি করে দেখি, তাহলে তোমরা একটা নেবে, ট্যাপ, উদ্ভিদ বসাবে, জানলার সামনে রেখে দিবে, ঠিক আছে, স্কুলের জানলা হোক, বাড়ির জানলা হোক, জানলার সামনে রেখে দেবে। কিছুদিন পর এসে দেখবে যে কাণ্ডগুলো আলোর দিকে বেঁকে গেছে। এটাই হলো বক্রচলন, বেঁকে যায় কাণ্ডগুলো, এই যে এরকমভাবে, এটা ধরো মাটির ভিতরে মূল, বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, ওই জন্য বেঁকে যাওয়া বক্র। জিওটা কি, পৃথিবীর অভিকর্ষজ বল দ্বারা যে চলনটা নিয়ন্ত্রিত হবে, সেটাই হচ্ছে জিওট্রপিক চলন। আমরা পৃথিবীর অভিকর্ষজ বল সম্পর্কে জানি একটু। এই বলের দ্বারা কি করে, পৃথিবী যে কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে। যে কোনো বস্তুকে কি করে, পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে। তাহলে পৃথিবী কি করে, যে কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, আর এই আকর্ষণ বলের জন্য উদ্ভিদের মূলগুলো নিচে চলে যায়, ঠিক। তাহলে অভিকর্ষ অনুকূলবর্তী, পৃথিবীর দিকেই ধাবিত হয়, এবং কাণ্ডগুলো কি হয়, অভিকর্ষের বিপরীত দিকে চালিত হয়। ধরো এটা পৃথিবী,
ধরলাম ওটা পৃথিবী, এর উপরে গাছ আছে, এর উপরে গাছ আছে, তো কাণ্ডগুলো কি হচ্ছে, অভিকর্ষজ বলের জন্য কাণ্ড নিচে যাওয়া উচিত, কিন্তু কাণ্ডগুলো উপরে যাচ্ছে। অভিকর্ষজ বল কি করছে, টানছে না, টানছে, কিন্তু কাণ্ডগুলো কি করছে, বিপরীত দিকে যাচ্ছে। আর মূলগুলো কি হচ্ছে, মূলগুলো কিন্তু ভিতরেই চলে যাচ্ছে। মূলগুলো অভিকর্ষজ বলের জন্য নিচের দিকে চলে যাচ্ছে। এটাই হলো জিওট্রপিক চলন। আর একটা আসছে হাইড্রোট্রপিক চলন। হাইড্রো মানেই হচ্ছে জল, তাহলে জলের উৎসের গতিপথ দ্বারা যখন উদ্ভিদের বক্র চলন নিয়ন্ত্রিত হয়, তখন তাকে আমরা বলি হাইড্রোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন, হাইড্রো মানেই কিন্তু জল, একটু আগেই বললাম। ঠিক আছে, তাহলে আমরা জানি জল উদ্ভিদের জন্য একটি অত্যাবশ্যক উপাদান। জল ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। ঠিক, উদ্ভিদ কিন্তু বাঁচতে পারে না। তাই জলের কি হয়, উৎস মুখের দিকে এর চলন হয়, একে আমরা বলি হাইড্রো চলন। কিভাবে, একটা ঝুড়িতে, এটা তো বললাম, একটা ঝুড়ি 10 টাকা দামের ঝুড়ি, ছিদ্র ছিদ্র ঝুড়িগুলো যেগুলো হয়, ঠিক আছে, যেগুলো ঝুড়ি ছিদ্র ছিদ্র হয়, সেই ঝুড়িগুলোতে কিছুটা বাদাম দিয়ে দাও। দেখো, বাদাম দিচ্ছি, কিছুটা বাদাম দিয়ে দাও, বাদাম দিয়ে দাও। কিছুদিন পরে আর নিচে কি করবে, নিচে নিচে তুমি বাটিতে, এই নিচে বাটিতে জল দিয়ে দাও। জল দিলাম, তাহলে কিছুদিন পরে দেখবে এখান থেকে অঙ্কুর, এই যে মূল বেরিয়েছে। ঠিক আছে, ঝুড়িটাকে রেখে এবার তুমি একটু উঠিয়ে দেখবা ঝুড়িটা, তো দেখবে মূলগুলো জলের দিকে বেড়ে যাচ্ছে। বীজ থেকে যে অঙ্কুর উদ্গম হয়েছে, এই মূলগুলো জলের দিকেই যাচ্ছে, উপরে যাচ্ছে না, জলের দিকে। তো এটাই হলো হাইড্রোচলন। এবার আমরা একটু বুঝবো ন্যাস্টিক চলনটা কি। ঠিক আছে, কারণ আমরা 3 প্রকারের চলন দেখেছিলাম, ঠিক না, কিন্তু এই ন্যাস্টিক চলনটা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ন্যাস্টিক চলন।